বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেভাবে ইংলিশ কোয়েশ্চেনগুলো আসে, তো সেই রকমই একটা সেট আজকে আমরা প্র্যাকটিস করব। তো আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব WBCS প্রিলিমিনারি এক্সামের 2014 সালে এসে যাওয়া যে সেটটি রয়েছে সেখান থেকে ইংলিশ কোয়েশ্চেনগুলো। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। এখানে কি আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা, চুজ দ্য কারেক্ট মিনিং, বেছে নাও সঠিক অর্থ অফ দ্য ওয়ার্ড, সেই শব্দটির, ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, নিচে যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে, বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে লিখতে হবে এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার সঠিক মিনিং। দেখো, ট্যুর দে ফোর্স, ট্যুর দে ফোর্স, তার মিনিং হচ্ছে কি মাস্টারপিস। মাস্টারপিস মানে হচ্ছে মানে শ্রেষ্ঠ কি বলে অবদান। তাহলে ট্যুর দে ফোর্স মানে হচ্ছে শ্রেষ্ঠ অবদান, সঠিক আনসার হচ্ছে মাস্টারপিস। নেক্সট হচ্ছে ইনসিপিড, ইনসিপিড মানে হচ্ছে প্রাণহীন, স্বাদহীন এরকম, তাহলে তার সঠিক হবে হচ্ছে ডাল, ডাল মানেও নিষ্প্রাণ বা নিস্তেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, শূন্যস্থান পূরণ করো সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে, ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড বিলো, এই যে নিচে যে অপশানসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। দে ডিসাইডেড টু, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ, হলুদ পেজে তার নাম্বারটি কি করবে, তার নাম্বারটি লুক আপ করবে। লুক আপ মানে হচ্ছে কোনো বই, পেজ, কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করা। ওকে, তাহলে হবে লুক আপ। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, সিলেক্ট করো কোনটা কারেক্ট সিনোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে যে শব্দটা তার একই অর্থযুক্ত শব্দ। অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের এই যে শব্দটি দেওয়া রয়েছে, ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে অল্টারনেটিভস বা বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে এই যে লুসিড, লুসিড মানে কি সেখান থেকে বের করতে হবে। লুসিড মানে হচ্ছে স্পষ্ট, তাহলে কি হবে ক্লিয়ার, লুসিড মানে হচ্ছে ক্লিয়ার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম, বেছে নাও সঠিক অর্থ অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম, এখানে যে একটা ইডিয়ম আন্ডারলাইন করা আছে সেটার একটা সঠিক অর্থ বেছে নাও ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড, আমি তাকে দিয়েছিলাম, এ পিস অফ মাই মাইন্ড মানে হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, মানে প্রকাশিত যন্ত্রণা, আমি তাকে দিয়েছিলাম, তার মানে সে তার যে যন্ত্রণা সেটাকে দিয়েছিল, সেটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। এ পিস অফ মাইন্ড হচ্ছে তার ইডিয়ম। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, এখানেও একই, যে সঠিক অর্থটি বেছে নাও, এই যে আন্ডারলাইন করা যে রয়েছে ইডিয়মটা তার, হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাব, তার আছে দ্য গিফট অফ দ্য গ্যাব, এখানে মিনিং হচ্ছে এ ট্যালেন্ট অফ স্পিকিং, মানে স্পিক করা, কথা বলা, স্পিকিংয়ের ট্যালেন্ট, দক্ষতা, তাহলে এই ট্যালেন্ট অফ স্পিকিং মানে হচ্ছে কথা বলার দক্ষতা, সেটার ইডিয়ম হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি, দ্য লাস্ট ড্যাশ, লাস্ট কি, লাস্ট হচ্ছে রাইট, RITE, মানে হচ্ছে কোনো অনুষ্ঠান বা আচার যেটাকে বলা হয় সেটা উইল বি পারফর্মড, অনুষ্ঠিত হবে, বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি, পরিবারের, শুধুমাত্র পরিবারের লোকজনদের দ্বারা। নেক্সট দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড, কমপ্লিট সম্পূর্ণ করো দ্য সেন্টেন্স বাক্যটিকে, বাই চুজিং দ্য কারেক্ট মিনিং বেছে নিয়ে সঠিক অর্থ, ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড, যে অপশানগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। এ পার্সন, একজন ব্যক্তি, অফ আউটগোয়িং, আউটগোয়িং মানে হচ্ছে বহির্মুখী নেচার, বহির্মুখী একটা প্রকৃতি, ইজ নোন অ্যাজ এ অর অ্যান, কি হিসাবে পরিচিত, বহির্মুখী একজন, সে হচ্ছে এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখ ব্যক্তি। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, এটাও সেমই, দেখো বলা হয়েছে কি কারেক্ট মিনিং বের করো, কিসের, আন্ডারলাইন্ড ইডিয়ম, যে ইডিয়মটা আন্ডারলাইন করা আছে তার মিনিংয়ের সঙ্গে কোনটা নিচে কারেক্ট হয়। শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার হচ্ছে মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল, মানে অসুস্থ, ভালো নেই। ওকে, নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড, কমপ্লিট করো, সম্পূর্ণ করো দ্য সেন্টেন্স বাক্যটিকে, বাই চুজিং বেছে নিয়ে দ্য কারেক্ট মিনিং সঠিক অর্থটি, ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড, যে অপশানসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। এ পার্সন, একজন ব্যক্তি, সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার,
সাফারিং মানে হচ্ছে ভুগছে, আনকন্ট্রোলেবল মানে হচ্ছে যেটাকে প্রতিরোধ করা যায় না, এরকমের একটা ইচ্ছা, টু স্টিল চুরি করার একটা ইচ্ছা, এইরকম একটা ইচ্ছেই ভুগছে, তাকে কি বলা হয়? ইজ নোন অ্যাজ এ অর অ্যান, তাকে কি বলা হয়? ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক মানে হচ্ছে চুরির বাতিগ্রস্ত লোক আর কি, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম, বেছে নাও সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই শব্দটির, ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। তাহলে এখানে কি আছে শব্দটা? ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত, তাহলে এখান থেকে সঠিক উত্তরটি হবে কি? আনইনটেনশনাল। আনইনটেনশনাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত। চুজ দ্য কারেক্ট মিনিং, বেছে নাও সঠিক অর্থটি অফ দ্য ওয়ার্ড, শব্দটির, ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, সেই অল্টারনেটিভসগুলো থেকে যেগুলো নিচে দেওয়া আছে। শব্দটা কি আছে? ইনকগনিটো। ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশী, তাহলে এখান থেকে সঠিক হবে হচ্ছে ডিসগাইজড। ডিসগাইজড মানেও ছদ্মবেশী। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, বেছে নাও সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ এই শব্দটির, ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে সমস্ত বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। তাহলে দেখো এমবেজল। এমবেজল মানে হচ্ছে আত্মসাৎ করা, তাহলে তার সিনোনিম হবে স্টিল। স্টিল মানে হচ্ছে চুরি করা বা আত্মসাৎ করা, এটাকেই বোঝানো হচ্ছে এমবেজল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, সে পুলিশকে সবসময় কি করবে? ডিলিউড। ডিলিউড মানে হচ্ছে বিভ্রান্ত করা, সে সবসময় বিভ্রান্ত করবে। ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বসাও সঠিক ফ্রেজাল ভার্ব, ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড, যে সমস্ত অপশনসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে, টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, এই যে সেন্টেন্সটা রয়েছে সেটাকে অর্থপূর্ণ করার জন্য। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, আমি আমার চাকরিটা বা আমার কাজটা ধরে রাখবো মে পর্যন্ত, তাহলে এখানে উত্তরটি হবে অপশান বি, হোল্ড অন। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। ইউ শুড ড্যাশ আর কেস অ্যাজ এ প্রেসিডেন্স, ইউ শুড ড্যাশ আর কেস, তোমার তার কেসটিকে উদ্ধৃত করা উচিত, কি হিসাবে? অ্যাজ এ প্রেসিডেন্স মানে প্রাধান্য দিয়ে, মানে প্রধান বিষয় হিসাবে উত্থাপন বা উদ্ধৃত করা উচিত, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সাইট, CITE, সাইট বি, তার মানে উদ্ধৃত করা বা উদাহরণ দেওয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, শূন্যস্থান পূরণ করো সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে, ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড বিলো, যে সমস্ত অপশানসগুলো রয়েছে নিচে সেখান থেকে ফ্রেজাল ভার্ব চুজ করে বসাতে হবে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি এনিমোর, দ্য বস মানে যিনি প্রধান তাকে বলা হয় বস, সিম্পলি মানে একদমই, কুড নট ড্যাশ কি করতে পারে না, হিজ ইনএফিসিয়েন্সি তার যে অদক্ষতা, এনিমোর সেটা সহ্য করতে পারে না, পুট আপ উইথ, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, শূন্যস্থান পূরণ করো সঠিক প্রিপোজিশন দিয়ে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, হি ইজ অন দ্য ফোন রাইট নাও, আমরা বলি না যে সে এখন ফোনে ব্যস্ত রয়েছে, সে এখন ফোনে রয়েছে, তাহলে এটা হবে হি ইজ অন দ্য ফোন রাইট নাও। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ান আন্ডারলাইন্ড বিলো, চুজ দ্য ওয়ার্ড, সঠিক শব্দটি মানে বেছে নাও, অপোজিট যেটা বিপরীত হয়, ইন দ্য মিনিং, ইন মিনিং মানে অর্থের দিক থেকে বিপরীত, টু দ্য ওয়ান আন্ডারলাইন্ড বিলো, এই যে নিচে এখানে যে দাগ দেওয়া আছে যে শব্দটিতে তার বিপরীত শব্দ হবে, এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। হিজ পয়েন্ট মানে তার যে পয়েন্ট বা মার্ক, ওয়াজ লস্ট হারিয়ে গিয়েছিল, অ্যামিড দ্য ক্যাকোফোনি, ক্যাকোফোনি মানে কর্কশ আওয়াজে হারিয়ে গিয়েছিল, তাহলে ক্যাকোফোনির অপোজিট হবে হচ্ছে সাইলেন্স বা নিস্তব্ধতা যাকে বলা হয়, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কি আছে? চুজ দ্য ওয়ার্ড, বেছে নাও শব্দটি অপোজিট ইন মিনিং মানে অর্থের দিক থেকে বিপরীত, টু দ্য ওয়ান আন্ডারলাইন্ড বিলো, নিচে আন্ডারলাইন করা আছে এই যে শব্দটা। দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, ফেলিওর মানে ব্যর্থ হওয়ার যে সম্ভাবনা, ওয়াজ ইমিনেন্ট মানে আসন্ন, তাহলে আসন্ন মানে এসে গেছে, কিন্তু সেটা অপোজিট হবে কি? দূরে, তাহলে এ, রিমোট, রিমোট মানে দূরে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসিয়ে। হি হেল্ড হিজ ব্রিথ সে তার শ্বাস প্রশ্বাস ধরেছিল, ড্যাশ সেভারাল মিনিটস কয়েক মিনিট ধরে, তাহলে ফর সেভারাল মিনিটস। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ান আন্ডারলাইন্ড বিলো, বেছে নাও সেই শব্দটি যেটা কি বিপরীত শব্দ কার, এই যে আন্ডারলাইন করা আছে যে শব্দটি তার, তাহলে দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, তাহলে সেখানে রয়েছে প্রচুর সুযোগ, ইমপ্রুভমেন্ট মানে উন্নতির জন্য, তাহলে এখানে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, তাহলে বিরল সেটা হচ্ছে অপশন নাম্বার বি, স্কার্স।
দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব আ গ্রুপ অফ। এই যে প্রাইড শব্দটা সেটা বর্ণনা করে কি, এ গ্রুপ অফ মানে একদল লায়ন, সিংহকে বর্ণনা করে, অর্থাৎ একদল লায়ন যখন বোঝায় তখন তাকে প্রাইড বলা হয়, একটা দলকে, সিংহের দলকে বলা হয় প্রাইড। নেক্সট, ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ অর এ অর অ্যান, মানে ক্রিকেট আমরা জানি ক্রিকেট হচ্ছে খেলা, তাহলে ক্রিকেট আর একটা কি, ক্রিকেট এক ধরনের ইনসেক্ট, এক ধরনের পতঙ্গ, তাহলে ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ অ্যান ইনসেক্ট। ওকে, নেক্সট, এ পেজ অলসো মিনস, পেজের মানে কি, পেজের মানে হচ্ছে সার্ভেন্ট মানে ভৃত্য। ওকে, তাহলে এটা এখানে ছিল 25টা ইংলিশ কোয়েশ্চেন, তোমরা সলভ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।